আমাদের প্রতিশ্রুতি বারবার, শুধু একবার নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার মুসলিমদের বঞ্চনার শিকার করছে। বারবার তিনি নিজের ভোট ব্যাংককে কালেক্ট করার জন্য বিভিন্নভাবে মিথ্যা প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে, এখনই তিনি দিয়ে যাচ্ছে অবরত। এবার আমরা মানব না। আমরা প্রত্যেকে এখানে যারা আছি, আমরা প্রত্যেকে মসজিদের ইমাম। আজকে আমরা কলকাতার রাজপথে এই আন্দোলন শুরু করেছি। এটা যদি আজকে আমাদের অন দ্য স্পট কোনো একটা সমাধান না বের করে, তাহলে আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদেরকে বিশেষ করে মুসলমানদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দুধেল গায়ে মনে করে ও আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। আমরা দুধেল গায়ে হয়ে থাকতে চাই না। আজকে আমরা শিক্ষার অধিকার চাই। মাদ্রাসাগুলো যেখানে মাদ্রাসা আরবি এবং অ্যাডভান্স অ্যারাবিক এই দুটো বিষয় মূল, এই দুটো বিষয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ দিচ্ছেন না। এই কারণে আজকে আমরা পথে বিক্ষোভ করছি। মুখ্যমন্ত্রী দুধেল গায়ে হিসেবে আমাদেরকে ব্যবহার করছেন, কিন্তু এখন আমাদের সংখ্যালঘু সমাজ অনেকটা সচেতন হয়েছে। তারা বুঝে গেছে যে আসলে আমাদেরকে বারবার তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বঞ্চনার শিকার করছেন। এই বঞ্চনা আমরা আর মানছি না, মানব না। আমরা মুসলিম সমাজ আমরা মমতা ব্যানার্জিকে সবসময় আমরা ভোটের দিকে তাকিয়ে থাকি, ভোট দিব বলে। আর সে সুযোগটা ব্যবহার করে আমাদেরকে দুধের গায়ে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি আমাদেরকে সুযোগ পেয়ে, মানে এই যে বিজেপিকে ভয় দেখিয়ে আমাদেরকে ব্যবহার করে ভোটটা নিচ্ছে। কুর্সিতে অবশ্যই বসছে, কিন্তু মুসলমানদের কোনো উন্নতি কাজের দিকে নাই। আমরা অবশ্যই চাকরি চাই, শিক্ষা চাই, চাকরি চাই। ভাতা কিসের? ভাতা তো আপনার মৌলবীদেরকে ভাতা দিয়ে, ভাতাটা আমরা চাই না। আমরা শিক্ষা চাই, সমাজকে গড়তে চাই। আমরা স্কুলে ছেলেদেরকে পড়িয়ে, মাদ্রাসা ছেলেদেরকে পড়িয়ে একটা সমাজকে গড়তে চাই। আমরা এই ভাতা চাই না, কোনো লক্ষ্য ভান্ডার চাই না, কোনো আপনার ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা চাই না। আমরা শিক্ষা চাই আর চাকরি চাই। আমরা চাকরি চাই, ভাতা চাই না, চাকরি চাই। নিজের কর্ম বা নিজের যোগ্যতাতে আমরা আমাদের জায়গাটা ছিনিয়ে নিতে চাই। আমাদের সরকার আমাদের চাকরি দেন, আমরা এটাই চাই। ভোট ব্যাংক হিসাবে অবশ্যই ব্যবহার করা হচ্ছে। ভোটের আগে সংখ্যালঘুদের নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে, কিন্তু যে 10,000 মাদ্রাসা দিয়ে বলেছে সেটাও দেয়নি। এবং মাদ্রাসার যে থিওলজি ডিপার্টমেন্ট, সেখানে একদম মাদ্রাসায় শিক্ষক নাই, শুধু মাদ্রাসায় ঘন্টি বাজানো। মাদ্রাসার অবস্থা খারাপ, অথচ শিক্ষক নিয়োগ না দিয়ে বিভিন্ন রকমের পথের পাঁচালির কথাবার্তা শোনাচ্ছে রাজ্য সরকার। আমাদের দাবি হচ্ছে যে এই সপ্তম যে সেলটির যে শিক্ষক নিয়োগ, সেটাকে কার স্বার্থে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা রাজ্য সরকারকে আমরা জবাব দেওয়ার জন্য বলছি যে এটা অগ্রিম অতই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, এটা জানুয়ারির মধ্যে। দীর্ঘ 10 বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বঞ্চিত রেখেছেন। 2013 সালে 6 SLST পরীক্ষা হয়েছিল, তার 2023 সালে 7 SLST হয়। দীর্ঘ 10 বছর পর আমরা বঞ্চিত, আমরা নির্যাতিত, আমরা অত্যাচারিত। আমরা মাদ্রাসা, আপার প্রাইমারি এবং প্রাইমারিতে আমাদের দীর্ঘদিন ধরে নিয়োগ দিচ্ছেন না। এটা মাননীয়ার কাছে আমি বলতে চাই, আমরা আজকে থালা হাতে, বাটি হাতে আমরা রাস্তায় নেমেছি। আমরা আর ভাতা চাই না, আমরা কর্মসংস্থান চাই। আমরা বাবার জমি বিক্রি করে বিএড ডিগ্রি অর্জন করেছি, তবুও আমরা কিন্তু আজকে রাস্তায় বসে আছি। দীর্ঘ 3 বছর হয়ে গেল আমাদের পরীক্ষা, কোর্টে সামান্য কেস রয়েছে, স্টে রয়েছে। সেই স্টেটা তুলে দিয়ে আমাদের জানুয়ারির মধ্যে রিক্রুটমেন্ট না দিলে আমরা আজকে রাস্তাতেই থাকবো। আমরা তাই মাননীয়কে বলতে চাই, আপনি 14 তলা থেকে আমাদের কথা শুনছেন, আমাদের এই দাবিকে যদি পূরণ না করেন আমরা এই রাস্তাতে আমরা থাকবো। তাই আমাদের একটাই দাবি, জানুয়ারির মধ্যে রিক্রুটমেন্ট করে আমাদের মাদ্রাসায় নিয়োগ দিতে হবে, নইলে আমরা 2026-এর ভোটে আপনাকে রাখবো না। 35% মুসলিম ভোট রয়েছে এই পশ্চিমবঙ্গে, আমাদের ভোটেই আপনি রয়েছেন। তারপরেও আমাদের ভোট নিয়ে আমাদের তোষণ নীতি করে আমাদেরকে আপনি শোষণ করছেন। আমরা মানবো না, আমাদের এই দাবিকে পূরণ করতেই হবে। আপনি যদি এই দাবি না মানেন আমরা এই রাস্তায় থেকে যাব, আমরা ধর্ণা দেব, আমরা আবারও নামবো এবং আজকে বিকাশ ভবন অভিযান ঘেরাও করবো। আমরা এই নিয়োগকে আটকে রাখা হয়েছে, তাই আমরা অতি সত্বর এই নিয়োগ প্রক্রিয়া আমরা যাতে অবিলম্বে
এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পাদন করে, তার জন্য আমরা এখানে আন্দোলন করার জন্য আজকে একযোগে আমরা প্রস্তুত হয়েছি। তাই আমাদের এটা দাবি, ন্যায্য অধিকার আমরা পেতে চাই। আমরা ভিক্ষা করতে এখানে আসিনি, ভিক্ষা চাইতে আসিনি, আমরা নিজেদের অধিকার পেতে এখানে এসেছি। এতে আমাদের সংসার চলে না, যেখানে দুমুঠো খাওয়ার জন্য বাচ্চারা কান্নাকাটি করে, স্বামী থাকতেও আমরা নিজের যে অধিকার, শিক্ষা গ্রহণ করেছি, বিএড করেছি, সেই দাবিতে আমরা এসেছি। এখানে আমরা অতি সত্বর এই জানুয়ারির মধ্যেই আমরা